নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আবার লাইভ জার্নি আরজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে বুধবার সকালে পুজো টুজো দিয়ে চলে এসেছিলাম একটুখানি বারান্দায়। এই যে সকালবেলা দোকানগুলো বন্ধ আছে, প্রায় দোকানই বন্ধ আছে। আর এই যে কিছুটা দোকান খোলা আছে। আবার যাত্রা হবে, তো যাত্রার পোস্টারও লাগিয়ে দিয়ে গেছে। তো এখন আর কিছু শেয়ার করছি না, একদম দুপুরে রান্না বান্না করে এই যে কি রান্না হয়েছে তরকারিগুলো একটু দেখালাম। এটা হচ্ছে আলু কুঁদরি পুঁই ডাঁটা দিয়ে একটা মাখা মাখা তরকারি। আর এটা হচ্ছে বেগুনের ভাজা। নিচে একটু কচুর ঘন্ট কালকে হয়েছিল, সেটা একটু বেঁচে গেছিলো, সেটা গরম করে নিয়েছি। আর একটু সব রকম সবজি দিয়ে একটা সবজির ঝোল। এই যে এটা তো মামুনির জন্য হয়, ঝাল ফাল সেরকম না দিয়ে। তো রান্না বান্না এদিকে আমিষে এটা হয়েছে, ওটার ভাতের মধ্যে দিয়েছি আলু টমেটো আর উচ্ছে, মানে সব আলাদা আলাদা করে মাখা হবে। আর একটা মাছ আলু দিয়ে একটা তরকারি, আর একটুখানি মাছ ভাজা। তো এটাই রান্না হয়েছে আজকে। হ্যাঁ, আরও একটু কপি শাকের ভাজা। তারপর সন্ধ্যাবেলা আলপনা দিচ্ছি, তো সন্ধ্যা টন্ধা দেওয়ার পর রাত হয়েছে একটু, তো আলপনা দিয়ে নিচ্ছি। আলপনাটা মানে রাত্রে উঠে প্রায় লোক অনেকে দেয়, আমাদের এখানে আবার সন্ধ্যার সন্ধ্যায় আলপনা দেওয়া হয়। তো এই যে আলপনা আঁকছি আমি বসে। তখন ও বলল, তুমি তো আর তাহলে মেলায় যাবে না? মেলা বা শুরু হয়ে গেল বেশ কদিন, সেই শুক্রবার থেকে আজ বুধবার, এক সপ্তাহ হতে চললো। তো মেলার তো ভিডিও কারোর সঙ্গে শেয়ার করা হয়নি, আমি একটু যাই মেলাটা ঘুরিয়ে তাড়াতাড়ি করে দেখিয়ে আনি। প্রচুর দোকান বসেছে এবছর মেলায়, মানে একটার পর একটা দোকান। এই যে ফার্স্টেও চলে গেছিলো রাধা গোবিন্দর কাছে। তো এই যে পূজারী ব্রাহ্মণ বসে আছেন, উনি কি একটা কথা বলছেন, কথাটা অবশ্য শোনাতে গেলে মাইকের আওয়াজ আসতো, কপিরাইট স্ট্রাইক আসতো, তাই জন্য আমি সাউন্ডটা অফ করে দিয়েছি। তো এই যে মেলাটা, এটা হচ্ছে ঠাকুরের সামনে পুরো ফাঁকা মাঠ। এই মাঠটায় কিন্তু কীর্তন হয়। আর সাইডে করে এই যে কাপড়ের দোকানগুলো, প্রচুর কাপড়ের দোকান বসে গেছে। তারপর একটু এগিয়ে এলে এই যে হার কানের দোকানগুলো, ওহো প্রচুর কানের হার এইসবের দোকান মেলায়। আর কি হবে বলুন, মেলায় তো সব রকম দোকানই থাকে। এবছর আবার এই দোকানগুলো এত এসছে, মানে কোনটা, মানে কোনো দোকানে যে কোনো জিনিস নেই এরকম না, প্রচুর জিনিস প্রচুর জিনিস প্রচুর দোকান। ওই যে মাঠটা দেখিয়েছিলাম, লোকজন খাওয়া দাওয়া করবে বলে বসেছিলেন, তো ওই মাঠটাই পুরো মানে এত ভর্তি হয়ে গেছে দোকান। মানে দুটো দোকানের মধ্যে ডিস্টেন্স খুব কম, মেলায় একটু ভিড় হলে যাওয়া মুশকিল। ওই যে বাচ্চাটা হাত দেখালো, ও সম্পর্কে আমার ননদ হয়, ছোট্ট, তাই লজ্জাও পেয়েছে একটু। চলুন দোকানগুলো ঘুরে দেখি। গয়নার দোকান তো দেখলাম, তারপর এই যে রলিকের একটা আইসক্রিমের দোকান। এই আইসক্রিম ঠান্ডায় লোকজন কিরকম খাচ্ছে কি জানি। তারপর এই যে খেলনার দোকান, খেলনা আয়না বেগ। মেলায় যা হয় আর কি, সব রকমের দোকানই থাকে এখানে। দোকানগুলা আমি ঘুরে যাইনি দেখতে, আমি দেখতে গেলে অবশ্যই একটুখানি করব, শেয়ার করব আপনাদের সঙ্গে। ভাবছি, চেষ্টা করব। তো দোকানের ভিড়ে একটু লজ্জা লজ্জা লাগে বই কি। এই দেখুন দোকানগুলা কীরকম, এটা আবার বেশ সুন্দর মূর্তি টুর্তি রেখেছে। বাহ, শিবলিঙ্গগুলা বেশ ভালো, পাথরের বাটি। বাহ, সুন্দর হয়েছে। এই যে মানুষজন দেখুন, ভিড় নেই দোকানে সেরকম, খুব একটা যে ভিড় থাকে, মেলার যে ভিড়টা হয় ওই ভিড়টা কিন্তু নেই। এই যে লোক কলগেট না কি ওটা কিনছে, যাই হোক কিনছে সব, বেলুনি চাকি। বাহ, এই ঝুড়িগুলা বেশ তো। হ্যাঁ, তো এই সমস্ত জিনিসপত্র এসেছে মেলায়। বলগুলাও ঝুলছে। উম, প্রচুর দোকান তো, তাই একটু ঘুরে দেখতে সময় লাগছে। আর একটু সামনে এগিয়ে গেলে এই যে ছোট ছোট বাচ্চাদের জামা কাপড়ের দোকানটা। তারপর এই সাইডে করে আবার এটা কি ডিস্কো বলে, ওই ডিস্কো বেশ ঘুরছে। দেখুন কোথাও কিন্তু সেরকম মেলায় এবছর ভিড় নেই। আসলে বাচ্চাদের সব পরীক্ষা পড়েছে না, তারপর ধানের যেহেতু গ্রামের দিকের মেলা, তো চাষের ধানও কাটা হয়নি, মানুষজনের হাতে একটু পয়সাপত্রও কম। আর বন্ধু বান্ধবও সেই কাজের জন্য আসতে পারেননি, পরীক্ষা কাজ এই সমস্ত জন্য আসতে পারেনি, তাই মেলায় হয়তো এতটা ফাঁকা। এদিকে আবার একটা সুন্দর কাঁচের দোকান, বাহ, এটা বাচ্চাদের জন্য বেশ ভালো। সবই ফাঁকা, কোনোটাই একটা ভর্তি দেখলাম না। এটা আবার কি,
বাহ, সুন্দর একটি ব্যাগের দোকান। আর একটু মানে যত এগিয়ে এগিয়ে যাচ্ছেন ততই দেখতে পাচ্ছি। আমি তো যাইনি, ভিডিওর মাধ্যমে দেখছি আর আপনাদেরকে বলছি। এটা একটা মিকি মাউসের মানে খেলার জিনিস, ওই যে মিকি মাউস বলে এটাকে। তো বাচ্চারা বেশ উঠে খেলছে, আনন্দ পাচ্ছে। আরও নাকি বোটিং হয়েছে উল্টো দিকে, একটু অন্ধকার অন্ধকার আছে ওইদিকে। দাঁড়ান, যদি সম্ভব হয় একদিন বোটে চাপবো, তখন না হয় ভিডিও করব। তখন কিছু কিন্তু শর্টসে দিব, লং ভিডিওতে যদিও না দিতে পারি শর্টসে দিব, অবশ্যই দেখবেন। বাবা, মেলায় আবার একটা কি চশমার দোকান, সানগ্লাস আয়নাও ঝুলিয়ে রেখেছে, পরো আয়নায় দেখো, পছন্দ করো কিনে নাও। বাবা বেশ, বাহ, কাঁচের দোকান। আমার কিন্তু সত্যি কথা বলতে কাঁচের জিনিসপত্র দেখলে খুব ভালো লাগে। বেগের দোকান কখানা এসছে। চলুন চলুন, এবার একটু বাড়ির দিকে এগিয়ে যাই। বাড়ির দিকে বেশ এই মিষ্টির দোকানগুলা দুদিকে বসছে। এই যে মিষ্টির দোকান, সব বিভিন্ন রকম মিষ্টি তৈরি করছে, দুদিকে বসছে। আবার এখান থেকে মিষ্টি কিনেও কিন্তু মানুষজন রাধা গোবিন্দকে ভোগ দেন। তো মিষ্টিও দোকানগুলোও বেশ দুদিকে বসছে। এদিকে আবার বুটি, মানে বিভিন্ন লোহার জিনিসপত্র যেগুলো আমরা ব্যবহার করি, ওই সব কিছুর দোকান। এদিকে এটা কিসের হোলসেল 5 টাকার দোকান এটা। তো এভাবে এগিয়ে যাই বাড়ির দিকে। বেশিক্ষণ আর সময় নিব না, এভাবে আপনারা দোকানগুলো দেখতে থাকুন। জুতো দোকানও আছে দেখছি। আচ্ছা, ঠিক আছে। মেলাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আশা করব আপনাদের ভালো লেগেছে। এই যে গেট দেখা যাচ্ছে, একদম বাড়ির সামনে চলে এসেছি। আরও কিছু মেলায় প্রচুর দোকান থাকার কারণে বেশ কিছু জিনিস হয়তো দেখাতে পারিনি। তো পরে চেষ্টা করব দেখিয়ে দিতে। এটা এটা আবার আইসক্রিমের দোকান। আইসক্রিমের দোকানও কিন্তু প্রচুর এসছে এবছর। তো এবারও বাড়ি চলে এসেছিল, আর বাড়ি এসে দেখে আমার আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখতে থাকবেন অবশ্যই নতুন নতুন ভিডিও এই চ্যানেলে। যারা নতুন দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার সঙ্গে লাইক কমেন্ট শেয়ার তো আছেই। পুরনোদের বলবো যাদের ফোনে নোটিফিকেশন যাচ্ছে আগে একটুখানি দেখুন ভিডিওটি। তো আজকে এটুকুনি বলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে।